নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 5 দাগের অঙ্কটা থেকে শুরু করব। সো এখানে বলেছে, এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। সো তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নেব। সো একে দাগে তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সময় দেওয়া আছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9। এখানে কোনো দেখো কোনো বেস দেওয়া নেই, ঠিক আছে, তো কোনোটাই আমরা বেস দেব না। তো লগ 32/243, ঠিক আছে। সো প্রথমে আমরা কি করবো না, যে m/n যে সূত্র ছিল সেগুলো সব ভেঙে দেবো প্রথমে। তাহলে কি হবে, লগ 75 মাইনাস লগ 16, তারপর এটা কি হবে -2, এটা একটু ব্র্যাকেটের মধ্যে লিখছি, লগ 5 মাইনাস লগ 9 প্লাস লগ 32 মাইনাস লগ 243, ঠিক আছে। সো এবার আমরা 75কে ভাঙবো। 75কে আমরা কিভাবে ভাঙতে পারি, 75কে আমরা ভাঙতে পারি 25 3 75। আবার 25কে আমরা কি লিখতে পারি না, 5 স্কোয়ার। 5 স্কোয়ার ইন্টু 3, তাহলে এটা লিখব কি হবে না, লগ 5 স্কোয়ার ইন্টু 3 মাইনাস লগ 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে লিখব লগ 5 মাইনাস লগ, এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস লগ 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 243কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 সমান। তাহলে কি হবে, প্রথমটা হবে লগ 5 স্কোয়ার প্লাস লগ 3 মাইনাস, এই ক্ষেত্রে 4টা সামনে চলে আসবে, 4 লগ 2, এটা আমরা গুণ করে দিচ্ছি, মাইনাস 2 লগ 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 লগ 5 3 স্কোয়ার প্লাস 5 লগ 2 মাইনাস 5টা সামনে চলে আসবে 5 লগ 3, ঠিক আছে। তাহলে আমরা কি করছি না, সবগুলোকে ভেঙে দিচ্ছি একবার, তারপরে ক্যালকুলেশনটা করব। তাহলে এটা কি হবে, 2 লগ 5 প্লাস লগ 3 মাইনাস 4 লগ 2 মাইনাস 2 লগ 5 প্লাস 2 দিয়ে 4 4 লগ 3 প্লাস 5 লগ 2 মাইনাস 5 লগ 3, ঠিক আছে। সো দেখো লগ 5 দুটো লগ 5 আছে, তাহলে প্লাস 2 লগ 5 মাইনাস 2 লগ 5 কেটে যাবে। এবার হচ্ছে প্লাস লগ 3 প্লাস 4 লগ 3 কত হবে, প্লাস 5 লগ 3 হবে মাইনাস 5 লগ 3, তাহলে এটাও কেটে যাবে। তাহলে আমার কি থাকলো, না থাকলো 4 লগ 2 আর মাইনাস 4 লগ 2 প্লাস 5 লগ 2 সমান আমরা লিখতে পারি প্লাস 4 লগ 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে লগ 2 এবং রাইট হ্যান্ড সাইড এটাই দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো তাহলে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রুভড বা প্রমাণিত বলে যেটা ওটা লিখলে হবে, ঠিক আছে। সো এবার 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নেব। সো তারপরের অঙ্কটা এটা দেওয়া আছে, এটাকে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 2 দেখাতে হবে, ঠিক আছে। সো আমি লেফট হ্যান্ড সাইড সমান তাহলে লিখছি, লেফট হ্যান্ড সাইড লগ 15 বেস হচ্ছে 10, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস লগ 30 বেস 15 প্লাস হাফ অফ লগ বেস 10 আর হচ্ছে 16, ব্র্যাকেটের মধ্যে কি হবে 1 প্লাস লগ 7 আর নিচে হচ্ছে 4 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 লগ 3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6, ঠিক আছে। সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দেবো, সমান কি লিখতে পারি আমরা, লগ 15 নিচে 10 প্লাস, দেখো যদি লগ 15 আর বেস 10 ইন্টু লগ 30 বেস 15, তাহলে এই বেস 15 আর সরি এই বেস 15 এবং এই 15টা কেটে যাবে, থাকবে কি না লগ 30 বেস 10 প্লাস, এখানেও যদি আমরা গুণ করি, আচ্ছা এই ক্ষেত্রে আমরা 16কে কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার লিখতে পারি হাফ ইন্টু লগ 4 স্কোয়ার নিচে বেস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস, এটা আমরা গুণ করে দিচ্ছি, কি থাকবে, তাহলে প্রথম স্টেপে হবে লগ 6 কেটে যাবে, থাকবে কি 3 বেস 10 মাইনাস চলে আসে মাইনাস মাইনাস লগ 6 বেস 10 মাইনাস চলে আসে মাইনাস মাইনাস লগ
সিক্স সিক্স থাকবে, কেটে গেলে কেটে যাবে, 7 থাকবে কি 7, আর বেস হচ্ছে 10। তাহলে এখানে আচ্ছা সমান, এই কাজটা এখনো হয়নি। তাহলে আমরা 15কে ভেঙে ফেলবো। 15কে আমরা কীভাবে ভাঙতে পারি, 5 3 15 হয়, তাহলে লগ 5 ইন্টু 3 বেস 10 প্লাস 30কে আমরা কী ভাঙতে পারি, লগ 5 ইন্টু 3 ইন্টু 2 বেস 10, আর এটা কী হবে, দুইটা সামনে চলে আসবে, 2/2 লগ 4 বেস 10 ইন্টু হচ্ছে 1 প্লাস লগ 7 বেস 4, যেটা বাদ বাকি আছে সেটা লিখে দিচ্ছি, মাইনাস এত। সো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, লগ 5 বেস 10 প্লাস লগ 3 বেস 10 প্লাস লগ, এটা ক্ষেত্রে কি হবে, লগ 5 বেস 10 প্লাস লগ 3 বেস 10 প্লাস লগ 2 বেস 10, এটা দুই দিকে কেটে যাবে, থাকবে কি, গুণ করে দিলে কি হবে, প্লাস লগ 4 বেস 10, তারপর এটা কি হবে, প্লাস 4 4 কেটে যাবে, থাকবে কি, লগ 7 বেস 10 মাইনাস লগ 3 বেস 10। আচ্ছা এখানে তো ভাঙাই হলো না, এটা এখানে ভেঙে দেবো আমি, কত, 6কে আমরা ভাঙবো 3 ইন্টু 2, 3 ইন্টু 2, তাহলে আমরা কি লিখতে পারবো না, মাইনাস লগ 3 বেস 10 মাইনাস লগ 2 বেস 10। এখানে এটাও মাইনাস হয়ে গেলে কেন না, এটা যদি ব্র্যাকেটের মধ্যে করি তো এটা প্লাস হবে, থাক একটা স্টেপ থাক। আর শেষে কি ছিল না, মাইনাস লগ 7 বেস 10, তো এখানে কিছু একটা কাটাকাটি তো হবেই, প্লাস লগ 7 বেস 10 মাইনাস লগ 7 বেস 10 প্লাস লগ 3 বেস 10, প্লাস আর মাইনাস কাটাকাটি হয়ে গেল, আপাতত এটা থাক। এবার এটাকে ভাঙবো আমরা, কি কিছু ভাঙবো না, আচ্ছা সমান লগ 5 বেস 10 প্লাস লগ 3 বেস 10 প্লাস লগ 5 বেস 10, তাহলে এটা কাটাকাটি হয়ে গেলো, প্লাস লগ 2 বেস 10। আচ্ছা এটাকে 4কে আমরা কি লিখতে পারি, আবার 2 স্কোয়ার লিখতে পারি, প্লাস লগ 2 স্কোয়ার বেস 10 মাইনাস, এটা গুণ করতে গেলে মাইনাস লগ 3 বেস 10 মাইনাস লগ 2 বেস 10, তাহলে মাইনাস 2 লগ 2 বেস 10, এটা কেটে গেল, এটা কেটে গেল, এবং এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমার কি থাকছে না, থাকছে এটা এটা এবং এটা থাকছে। তো এটাকে আমরা কি করবো না, আবার অ্যাড করে দেবো, তো একসঙ্গে করে দিলে কি হবে, ভিতরে পার্টগুলো সব গুণ হয়ে যাবে, 10 এখানে কি হবে 5 ইন্টু 5 ইন্টু, তাহলে এটা 4 যেরকম ছিল থাক, 5 ইন্টু 4, ঠিক আছে, তাহলে এটা কত হবে, লগ 25 4 100, আবার 100কে আমরা কি লিখতে পারি, 10 স্কোয়ার, 10 স্কোয়ার নিচে বেস হচ্ছে 10, তাহলে দুইটা সামনে চলে যাবে, 2 লগ 10 বেস 10, তাহলে কি হবে না 2 হবে, তাহলে অত সমান কি হয়ে যাচ্ছে না, তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সো আমরা এর পরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। সো তারপরে 3 দাগেটা এটা দেওয়া আছে, তো এটা আমরা লিখবো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লগ 2 লগ 2 না লগ 4 256 প্লাস 2 লগ 2 রুট ওভার 2। সো প্রথমে আমরা 256কে ভাঙবো, 256কে ভাঙলে কত হবে, 256কে এখানে 4 দিয়ে ভাঙবো, কেন না এখানে নিচে 4 আছে, ঠিক আছে, 4 6 24 4 4 16, 4 6 24 4 4 16, তাহলে 4টা 4 হচ্ছে 4 টু দি পাওয়ার 4 প্লাস 2 লগ, আচ্ছা 2কে আমরা কি লিখতে পারি, রুট ওভার 2 এর হোল স্কয়ার লিখতে পারি আমরা, আর নিচে যে রুট ওভার 2 আছে, ঠিক আছে, সমান লগ 2 4টা সামনে চলে যাবে, 4 লগ 4 আর বেস 4 প্লাস, তাহলে এই দুইটা সামনে চলে যাবে, 2 ইন্টু 2 লগ রুট ওভার 2 নিচে রুট ওভার 2, ঠিক আছে, তাহলে সমান কি হবে, এটা 1 হয়ে যাবে, লগ 2 আর এই 4টাকে আমরা কি লিখতে পারি, আবার 2 স্কোয়ার লিখতে পারি, এটা তো 1 হয়ে গেল, প্লাস তাহলে এটা কি হবে 4, এটা তো কেটে গেলে কি হবে না 1 হবে, ঠিক আছে, এই দুটো সামনে যাবে, তাহলে কি হবে না লগ 2 বেস 2 লগ 2 বেস 2 প্লাস 4, তাহলে দুটোই 1 ইন্টু 1 সমান কি হচ্ছে 1, 1 প্লাস 4 ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে, এত হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখে কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত হয়ে গেল। তারপরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। তারপরে 4 দাগের অঙ্কটা এটা বলেছে, তো প্রথমে আমরা কি লিখবো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
লগ এক্স বেসটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেসটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেসটা হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে দুরকমভাবে করা যায়। আমি কি করছি না, সবগুলোকে উল্টে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা জানি উল্টে দিলে কি হয়, ওয়ান বাই, আচ্ছা উল্টে না উল্টে এটা করতে পারি তো, আমরা সূচকে দেখেছি। মানে আমরা এক্স কে কি লিখতে পারি, এক্স এর স্কোয়ার পাওয়ার হাফ লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে এক্স এর পাওয়ার হাফ আবার তার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এটা এক্স সমান আমরা লিখতে পারি। সো এখানে আমি এইটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো না, এক্স স্কোয়ার পাওয়ারটা হাফ হয়ে যাবে, আর নিচে তো এক্স স্কোয়ার আছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে ভিতরে এক্স স্কোয়ার আনার জন্য আমি প্রথমটা লিখেছি। ঠিক আছে, ইন্টু লগ ওয়াই স্কোয়ার পাওয়ার হাফ, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড স্কোয়ার পাওয়ার হাফ, নিচে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে সবগুলো ক্ষেত্রে হাফটা সামনে চলে আসবে, তাহলে কি হবে, হাফ লগ এক্স স্কোয়ার ইন্টু হাফ লগ ওয়াই স্কোয়ার ইন্টু হাফ লগ জেড স্কোয়ার। তাহলে কি হবে না, হাফ ইন্টু হাফ সো হচ্ছে একের আট, সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। এই অঙ্কটা আরও একটা প্রসেসে করা যায়, করে দেখাচ্ছি না, লগ এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই জেড স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই লগ এক্স স্কোয়ার উল্টে যাবে। ঠিক আছে, বেসটা উপরে হয়ে যাবে আর এবং যেটা মানটা ছিল সেটা নিচে চলে যাবে, ইন্টু ওয়ান বাই লগ ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই এখানে বাই হবে না, ইন্টু ওয়ান বাই লগ জেড স্কোয়ার, নিচে হবে জেড। তাহলে দেখো সব ওয়ান বাই ওয়ান লিখতে পারি আমরা কি, তাহলে এই দুইটা সামনে চলে যাবে, দুই লগ এক্স এক্স ইন্টু দুই লগ ওয়াই ওয়াই ইন্টু দুই লগ জেড জেড। তাহলে জেড জেড সব কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি না, সমান এখানে লিখতে পারি ওয়ান বাই আট। ঠিক আছে, সেটা এভাবেও করা যেতে পারতো। দিয়ে এবার যখন লিখছিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা করতে হবে তুমি যদি এই প্রসেসে করো। তো তারপরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। সো এই অঙ্কটা তাহলে কি হবে না, লেফট হ্যান্ড সাইড সমান লগ অফ এ নিচে বি কিউব ইন্টু লগ অফ বি নিচে সি কিউব ইন্টু লগ অফ সি নিচে এ কিউব। তো এটাকে আমরা লিখবো এভাবে, লিখবো লগ এ আর হচ্ছে বাই লগ বি কিউব ইন্টু লগ বি বাই হচ্ছে লগ সি কিউব ইন্টু লগ সি বাই হচ্ছে লগ এ কিউব। তাহলে সমান কি হবে না, লগ এ উপর যেরকম ছিল সেরকম থাকবে, থ্রিতে সামনে চলে যাবে, থ্রি লগ বি ইন্টু লগ বি বাই লগ সি, থ্রিতে সামনে চলে আসবে, ইন্টু লগ সি বাই থ্রি লগ এ। ঠিক আছে, তাহলে লগ এ লগ এ লগ বি লগ বি লগ সি লগ সব কেটে গেল, কি পড়ে থাকলো না, তিনটে তিন, মানে হচ্ছে গুণ করলে হবে 27। তো এটাই রাইট হ্যান্ড সাইড বলে দেওয়া ছিল, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করবো।